আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি স্পেশালি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা 2026 সালে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রবাস থেকে রেজিস্ট্রেশন করেছেন, অলরেডি ব্যালট পেয়েছেন। তো কিভাবে আপনি ভোট দিবেন সঠিক নিয়মে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি আমাদের সাথে সম্পূর্ণ দেখুন। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, এতে অন্যরা উপকৃত হবে। প্রথমেই আমরা পোস্টাল ভোট বিডি যে অ্যাপসটি আছে সেটা আপডেট করে নিব। আপডেট করার পর যদি আপডেট করা থাকে অলরেডি, আপনার ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। অনেকেই আমাদেরকে কমেন্ট করছেন পাসওয়ার্ড ভুলে গিয়েছেন, তারা হেল্পলাইনে যোগাযোগ করে পাসওয়ার্ড রিসেট করে নিতে পারবেন। যাই হোক, আমরা লগ ইন করে নিচ্ছি। এখানে যারা শুরুতে রেজিস্ট্রেশনের সময় ইমেল দেননি, তাদের ক্ষেত্রে ইমেল চাইতে পারে, সেক্ষেত্রে আপনি আপনার ইমেলটা দিয়ে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। যাই হোক, আমরা হোম পেজে চলে আসলাম। ব্যালট টেকিং নামে যে অপশনটি আছে সে অপশনে আপনারা ক্লিক করবেন। অনেকেই আছেন অলরেডি পাঠিয়ে দিয়েছেন, যারা অলরেডি রিসিভ করেছেন বা এখনও রিসিভ করেন নাই, দ্রুত আপনার আশেপাশে যে পোস্ট অফিস ঠিকানা দিয়েছেন সেই পোস্ট অফিসে যোগাযোগ করুন। ব্যালট পেয়েছি এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে নির্দেশনা প্রসিডিউরগুলো আর কি এখানে দেখাচ্ছে। যাই হোক, নিচ থেকে নেক্সট বা পরবর্তী অপশনে ক্লিক করুন। আমরা দাগ দিয়েও দেখিয়ে দিয়েছি, এই পরবর্তী অপশনে ক্লিক করে নেবেন। এবার আপনাকে সরাসরি লাইভ ছবি তুলতে হবে। এখানে লাইভ ছবি তোলার জন্য বেশ কিছু নির্দেশনা আছে, যেখানে পর্যাপ্ত পরিমাণ আলো আছে। আপনি চশমা থাকলে সেটা খুলে নেবেন, টুপি, এই ধরনের ক্যাপ, এই ধরনের কিছু না রেখে সরাসরি আলো, যেখানে পর্যাপ্ত পরিমাণ আলো আছে সেখানে আপনার সেলফি তুলুন। এখানে কিন্তু নির্দেশনা দেওয়া হচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন আপনার ফোনে। আপনাকে ডান দিকে বলতে পারে বা বাম দিকে তাকান, এটা বলতে পারে হাসুন, অথবা চোখের ফলক মানে অফ অন করুন, চোখ বন্ধ করুন, খুলুন, এরকম কয়েকবার বলতে পারে, যেগুলো বলবে নির্দেশনা অনুযায়ী। বর্তমানে কিন্তু একটু সমস্যা দিচ্ছে সার্ভারে, সবাই ট্রাই করছে, তাই যদি এরকম সমস্যা হয় আবারও ট্রাই করবেন, এটা ঠিক হয়ে যাবে। তো আমরা আবারও দিয়ে দিচ্ছি, দেখবেন এবার কিন্তু নিয়ে নিচ্ছে, বা সামনে আস্তে আস্তে এগুলো সার্ভার ঠিক হয়ে যাবে। আমরা ফেস ভেরিফিকেশন করে নিলাম। এবার পরবর্তী অপশনে ক্লিক করে সেলফি তুলে নিতে হবে। তো নিচ থেকে পরবর্তী অপশনে ক্লিক করে আপনি আপনার সেলফি তুলে নেবেন। সেলফি তোলার পর আপনার কিন্তু এবার যে খামটি পেয়েছেন, ব্যালটটি পেয়েছেন, সেটা হলুদ খাম বা সাদা খামও সমস্যা নেই, যে কোনো একটা কিউআর করলেই হয়। তো আমরা হলুদ খামটি কিউআর করে দেব। হলুদ খামটি আমরা নিচ্ছি। আপনি আপনার হলুদ খামটি সামনে রাখবেন, এই যে ক্যামেরার সামনে। ক্যামেরা দেখুন, কিউআর কোড কিন্তু স্ক্যান হচ্ছে। এই ক্যামেরার সোজাসুজি রাখার পরেই কিন্তু কিউআর কোড স্ক্যান করে আপনার এই পর্যায়ে একটি কাজ সম্পূর্ণ হয়েছে। এবার আবারও নিচ থেকে পরবর্তী অপশনে ক্লিক করবেন। এবার হচ্ছে ভোট দেওয়ার পালা। অনেকেই আছেন অলরেডি পাঠিয়ে দিয়েছেন বা আগেই কিউআর কোড স্ক্যান করেছেন, তারাই এবার ভোট দিবেন। তাদের জন্য ভয়ের কোনো কারণ নেই যে আমার ভোটটা বাতিল হবে কিনা। না, এবার ভোট দিন এই অপশনে ক্লিক করবেন। যারা মাত্র পেয়েছেন তারা এই নিয়মে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর যারা অলরেডি স্ক্যান করে ফেলেছেন তাদের কিন্তু এখন ভোট দিন এই অপশনটা আছে। তো এটাতে আপনি ক্লিক করার পর আবারও কিন্তু আপনাকে ফেস ভেরিফিকেশন করতে হবে। আমাদের বাংলাদেশের একটি বড় দলের নেতারা বলতেছে প্রবাস থেকে এটা একটি দল সব ভোট নিয়ে নিয়েছে হ্যাক করে। এটা কখনোই দেখুন, দুইবার কিন্তু ফেস ভেরিফিকেশন সেলফি তোলা লাগছে, কতটা নিরাপত্তা। আসলে তারা কি ভেবে এই ধরনের কমেন্টস করছে, এতে প্রবাসীদের, সচেতন প্রবাসীদের মন থেকে কিন্তু তারা উঠে যাচ্ছে। যাই হোক, আমরা আবারও ফেস ভেরিফিকেশন করে নিব, কারণ একজনেরটা আরেকজনে কখনোই ভোট দেওয়া প্রবাস থেকে পসিবল না, সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। বা ওই দলের সমর্থকরাও যদি আমাদের ভিডিওটি দেখে থাকেন, বিষয়টা আপনারাও ভালো জানেন। যাই হোক, এখানে আমরা আবারও লাইভ আপনার ফেস ভেরিফিকেশন করে নিব। আমরা আমাদের নিজেরটা করছি। ফেস ভেরিফিকেশন সম্পূর্ণ হলে এরকম দেখাবে যে সফল হয়েছে। এবার আবারও পরবর্তী অপশানে ক্লিক করব। পরবর্তী অপশানে ক্লিক করার পর এবার সেলফি তুলতে হবে। সেলফি আবারও সেম যে একটু আগে যেটা আমরা করেছি, আবারও সেলফি তুলতে হবে। ছবি তুলুন, নিচ থেকে এই অপশানে ক্লিক করবেন, আপনার ছবি তোলা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ছবি তোলা হচ্ছে। এখানে একটু লোডিং নিচ্ছে, একটু সময় নেবে। আর বিশেষ অনুরোধ থাকবে, আপনারা ভোট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই
যে সমস্ত প্রার্থী ন্যায় এবং ইনসাফের পক্ষে বাংলাদেশের পক্ষে আছে তাদেরকে ভোট দিবেন। যারা দুর্নীতিবাজ, যারা ব্যাংক ঋণ করে টাকা দেয় না ব্যাংকে জনগণের, যারা বিদেশি নাগরিকত্ব নিয়েছে, এই সমস্ত লোকদেরকে ভোট দিবেন না। যাই হোক, পরবর্তী অপশনে ক্লিক করার পর আপনার যেই থানাতে যে সমস্ত প্রার্থীরা আছে এখানে সবগুলো প্রার্থী আপনি দেখতে পারবেন। নিচ থেকে ভোট দিয়েছি এই অপশনে ক্লিক করার পর আবারও কিন্তু একটি ভিডিও চালু হবে। এই ভিডিওটা কিছুক্ষণ দেখার পরেই কিন্তু নিচ থেকে পরবর্তী অপশন আসবে, দেখতে পাচ্ছেন। তো এই পরবর্তী অপশনে আপনি ক্লিক করে দিবেন। এখন এখানে কিন্তু আপনার মোটামুটি কাজ শেষ, আর একটু কাজ আছে। এবার কাজ হচ্ছে আপনার এই যে জমা দিয়েছে, আপনি যখনই ব্যালট নিকটবর্তী যে পোস্ট অফিস আছে সেখানে জমা দিবেন, এটাতে ক্লিক করে দিবেন, বাস। তো এটা খুব দ্রুত, এখানে বলা হয়েছে 25শে জানুয়ারি, কিন্তু 25শে জানুয়ারি সবাই পারবে না। এটা আমি যতটুকু ফোন করে জানতে পেরেছি 31 জানুয়ারি পর্যন্ত এটা সময় বাড়ানো হবে। তাই আপনারা খুব দ্রুত, যত দ্রুত সম্ভব এটা জমা দিবেন। এবার পোস্টাল ব্যালটগুলো আপনারা কিভাবে ভোট দেবেন, অবশ্যই সংস্কারের জন্য হা ভোটে আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন, দেখতে পাচ্ছেন আমরা হা ভোটে দিয়েছি। এবং আপনার যে পছন্দনীয় প্রার্থী আছে বা প্রতীক আছে সেটাতে ভোট দিবেন, এটা যেই দলেরই হোক আপনি আপনারটাতে দিয়ে দেবেন। আমি যেমন এটা কিন্তু আমার না, এটা আরেকজনেরটা আমি দেখাচ্ছি। যাই হোক, এই প্রথম গণভোট এবং হচ্ছে ব্যালট ভোট দেওয়ার এই দুইটা কিন্তু ছোট্ট যে সাদা খামটা আছে সেটাতে আমরা রেখে দিয়েছি, এবং স্টিকারটা তুলে নেবেন। স্টিকারটা তুলে নিয়ে কিন্তু খামটা বন্ধ করে দিতে হবে। দেখুন, স্টিকারটা আমরা তুলে এবার খামটা কিন্তু অফ করে দিচ্ছি। এটা আমাদের একটা কাজ শেষ। এবার হচ্ছে ঘোষণাপত্র। ঘোষণাপত্রটা আপনি কিভাবে লিখবেন, এই যে উপরের সাইডে শুধু ওই যে উপরে কমিক নাম্বারটা আছে এটা ঘরে বসিয়ে দিবেন, আপনার সিগনেচার, আপনার নাম এবং আপনার এনআইডি কার্ড নাম্বার, এটা বাংলায় ইংলিশে বাংলায় লিখে দিবেন। এবার খামের সাথে ঘোষণাপত্রটি এভাবে রাখবেন। রাখার পর হলুদ যে খামটি আছে যেটার মাধ্যমে আমরা পাঠাবো, এই হলুদ খামের মধ্যে দোনোটা রেখে দেবেন। তো আমরা দোনোটা রেখে দিচ্ছি, এবং স্টিকারটা হলুদ খামের মধ্যেও কিন্তু উপরে দেখুন স্টিকার দেওয়া আছে। তো এখানে এই স্টিকারটাও আমরা তুলে নিচ্ছি। এটা আস্তে করে করলেই কিন্তু স্টিকারটা উপরে যে সাদা কাগজটা আছে সেটা উঠে যাবে। নিচে কিন্তু দেখুন এখানে ঘামের মতো আছে, এটা আপনি অফ করে দিবেন, বাস আপনার কাজ শেষ। এটা এবার আপনি যে কোনো কারো মাধ্যমেই পোস্ট অফিসে জমা দিয়ে দিতে পারবেন, এখানে কিচ্ছু লেখা লাগবে না। আর এটা পাঠাইতেও কিন্তু কোনো ধরনের খরচ লাগবে না, আপনি এটা সম্পূর্ণ ফ্রিতেই বাংলাদেশে পাঠিয়ে দিতে পারবেন। তো দর্শক, এই ছিল ভিডিওটি আশা করি সর্বোচ্চ শেয়ার করে দিবেন, এবং যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা ফেসবুক থেকে দেখেছেন ফেসবুক পেজটি ফলো রাখবেন। আর আপনি যদি বিদেশে বসে বাংলাদেশি সিম কার্ড ব্যবহার করতে চান, বিশেষ করে নগদ, বিকাশ বা ব্যাংকিং ওটিপির জন্য, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা বিদেশে আছে 2 বছর কাছাকাছি, এর উপরে হলে হবে না। যাদের সিম কার্ড রোমিং চালু আছে, আপনি চাচ্ছেন যে বিকাশ, নগদ, উপায় এই ধরনের অ্যাপসগুলো ব্যবহার করতে বিদেশে বসে, তো আমাদের যে সার্ভারটি আছে সেটার মাধ্যমে কিন্তু আপনি এই ধরনের অ্যাপসগুলো বিদেশে বসেই ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা প্রবাস থেকে বিলিয়েন্ট ব্যবহার করতে চান, আমাদের কাছে ভিপিএন আছে, সেটার মাধ্যমে ব্যবহার করতে পারবেন। রিচার্জ আমাদের থেকে নিলে 10% ক্যাশব্যাক পাবেন। আর কোনো ধরনের ভিপিএন ছাড়া কথা বলতে চাইলে শনিডোর রেজিস্ট্রেশন করুন, শনিডোর রিচার্জও আমাদের থেকে